নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে ময়মনসিংহের সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল। মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে মির্জা লামিয়ার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা বাংলাদেশ। এই ঘটনার পাশাপাশি নারী সহিংসতার বিরুদ্ধেও আওয়াজ উঠেছে। ময়মনসিংহে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সোমবার ১০ মার্চ সকাল ১০টার দিকে ময়মনসিংহ টাউন হল মোড়ে একত্রিত হন ময়মনসিংহের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। এই সময় দেশব্যাপী ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে চলো যাই যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নেই, দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকের ফাঁসি দে সহ নানা স্লোগানে ধর্ষকদের শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। বেলা ১২টার দিকে টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরের বাতিরকল 0 পয়েন্ট হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ময়মনসিংহে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন। অবস্থান কর্মসূচিতে এক শিক্ষার্থী বলেন, দেশে একটার পর একটা ধর্ষণ হয়ে যাচ্ছে। কুমিল্লার তনু থেকে শুরু করে বর্তমানে আসিয়ার ধর্ষণ। আমরা এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী ধর্ষকের পরিপূর্ণ শাস্তি কার্যকর করতে পারেনি। এটা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতা। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি নারী ও শিশুদের নিয়ে হেনস্থা ও নিপীড়নের বেশ কয়েকটি ঘটনার মধ্যে মাগুরায় আসিয়া নামে একটি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। বিষয়টিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে দেখেছেন অনেকে। দুপুর ১টার দিকে ফের টাউন হল মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।